ইমাম হুসাইন ওই মক্কা থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে কি হলো, যখন আসতেছে কাফালা নিয়ে, তখন একটা স্থানে ঘোড়ার দুই পা টেপে গেল। টেপে যাওয়ার পরে উনি বুঝতে পারলেন যে এটাই কারবালা। সৈন্যরা বলে, ইমাম হুসাইন ঘোড়ার পা তো সামনে টেপে গেছে, এটা কোন জায়গা যে ঘোড়ার দুইটা পা টেপে গেল? তখন ইমাম হুসাইন বলেন, তাবু করো, এটাই কারবালা। আমার নানা তো কবুল হয়েছে, এটাই কারবালা। তাবু করো, এইখানে আমাদের অবস্থান করতে হবে। তারা অবস্থান করতে দেরি এই দিকটা 4000 সৈন্য পাঠাই দিছে। 4000 যখন সৈন্য পাঠাই দিছে, বলছে ইমাম হুসাইন আপনি যুদ্ধ করেন, নাইলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। দুইটা শর্ত, একটা হইলে আপনি যুদ্ধ করেন, আর নাইলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। তখন ইমাম হুসাইন বলল, আমি নবীর আওলাদ হয়ে কখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে রাজি না। আমি প্রয়োজনে যুদ্ধ করব, তারপরও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ কোনো করব না। তখন কি করলো ইমাম হুসাইন, ঘরের যে তাবুর লাইটটা আছে না, তাবুর লাইটটা নিভাই দিল। বললো, তোমরা যে দিকটা পারো পালাও, আমি আছি। আমি এই 4000 সৈন্যের সাথে যুদ্ধ করব, তোমরা সব চলে যাও। বাপ্পিটা নেমায় দিলাম, আর বললো তোমরা যে দিকটা পারো পালাও, আমি ইয়াজিদে 4000 সৈন্যের সাথে আমি একাই যথেষ্ট। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাপ্পিরা যখন জ্বালাইলো, দেখলো কেউ যায় নাই, সবাই এইভাবে বসে আছে। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বললো, কি ব্যাপার আপনি গেলেন না কেন? আমরা যদি আজকে যাই, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি প্রশ্ন করে, এ হুসাইনের আহলে বাইত, তোমরা হুসাইনকে ছেড়ে কেন আসলা? যাও, আজকে তোমাদের স্থান জান্নাতে না, তোমাদের স্থান জাহান্নামে হবে। তখন মালিকের কাছে আমরা কি জবাব দিব? আমরাও আপনার সাথে যুদ্ধ করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আহলে বাইতের সবাই যুদ্ধ করার জন্য তৈরি হলো, মহিলা আর শিশু বাদে। মহিলা আর শিশু বাদে এদিকে 32 জন ছিল। মহিলা শিশু কয়জন? 32 জন। আর পুরুষ ছিল 40 জন। এই পুরুষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। প্রথম কে যাবে? প্রথম গেল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি শহীদ হলেন। এরপরে ইমাম হুসাইনের বড় ছেলে, উনি শহীদ হলেন। এক ছোট ছেলেটা বাকি আছে। ছোট ছেলের নাম কি? আলী আসগর। ছোট ছেলের নাম কি? আলী আসগর। বড় ছেলের নাম আছে আলী আকবর। হ্যাঁ, এই জন্য এখন আলী আসগরের প্রচন্ড পানি পিপাসা লাগছে। বাচ্চা তো, শিশু বাচ্চা, এখন কি করবে? তখন ইমাম হোসেনকে শাহরবান বললো, ইমাম হোসেনের স্ত্রী শাহরবান বললো, এই ইমাম হোসেন, এই বাচ্চাটাকে একটু পানি খাও, যাও, বাচ্চাটা না তো বাঁচবে না। তখন ইমাম হোসেন বাচ্চাটাকে উপর করে ধরলে বলল, হে কুফার লোকেরা, আমার এই শিশু বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, তাকে একটু পানি দাও, সে পানি পান করবে, না তো সে মারা যাবে। তখন পাহাড় থেকে একটা সৈন্য এমন ভাবে একটা তীর মারল, আলী আসগরের এই বুক পড়া বয়সে লাগলো, লেগে আলী আসগর ইন্তেকাল করলেন। ইমাম হোসেন দেখলো কোথা থেকে তীর আসলো, উনি বুঝতে পারলেন না। এবার শাহরবানুকে নিয়ে বলে, শাহরবানু গো, এই নাও তোমার আলী আসগরকে। শাহরবানু বলে, স্বামী, আলী আসগরকে কি পানি পান করাইলে? তার বুকের ভিতরে যে তীর। ইমাম হোসেন বলে, শাহরবানু রে, এমন পানি পান করাইছি, তোমার সন্তানকে এমন পানি পান করাইছি, জীবনে পানির পিপাসা লাগবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, অনেক লম্বা ঘটনা, এত বড় ঘটনা বলা যাবে না।